প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সামনে একটি বুক ব্যথার ভিডিও নিয়ে এসেছি। তো বুক ব্যথা সম্পর্কে কিছু কথা আপনাদের শুরুতেই বলি। বুক ব্যথা আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে। এটা আমরা ইংরেজিতে চেস্ট পেইন বলে থাকি। চেস্ট পেইন আসলে কখনো কোনো রোগীর ডান পাশে হয়, কখনো কোনো রোগীর বাম পাশে হয়, কখনো মধ্যেখানে হয়, এরকম ল্যাটারাল সাইড বা মিড লাইন চেস্ট পেন এরকম বিভিন্ন ধরনের বুক ব্যথা হয়ে থাকে। এই বুক ব্যথার এক এক সাইডের ব্যথা অনুযায়ী এক এক ধরনের কারণ এটার হয়ে থাকে, বা অবস্থা অনুসারে বা রোগীর লক্ষণ অনুসারে। তো সাধারণত যেমন আমাদের গ্যাসের কারণেও আমরা বলে থাকি বুক ব্যথা। সেক্ষেত্রে হয়তো বুক মধ্যেখানে ফাহাদ আমাদেরকে যেই পজিশনে দেখাচ্ছে, এই পজিশনে সাধারণত আমাদের গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার ডিজিজের কারণে ব্যথাগুলো হয়ে থাকে। সাধারণত বাম পাশে ফাহাদ যেখানে হাত রেখেছে এই বরাবর আমাদের হার্ট থাকার কারণে হৃদরোগের রোগীগুলো এমআই বা হৃদরোগের অন্যান্য জটিলতার ক্ষেত্রে বাম পাশের বুক ব্যথা নিয়ে আমাদের কাছে কমপ্লেন করে থাকে। ডান পাশের বুক ব্যথার ক্ষেত্রে তো সেরকম কোনো কারণ সচরাচর আমরা পাই না। তবে আমাদের ভিডিওর উদ্দেশ্যটা আজকে আপনাদেরকে আঘাতজনিত ব্যথাগুলোর ক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি আমরা কিভাবে হোম এক্সারসাইজের মাধ্যমে কিছুটা নিরাময় পেতে পারি, সেইটাই উদ্দেশ্য আজকের এই ভিডিও। সাধারণত কোনো দুর্ঘটনাজনিত আঘাত বা কোনো উঁচু স্থান থেকে পড়ে যাওয়া বা কোনো ভারী কিছু দিয়ে বুকে আঘাত ইত্যাদি কারণে আমরা বুকে ব্যথা পেয়ে থাকি। এই ব্যথাগুলোর মধ্যে কোনোটার ক্ষেত্রে আমাদের বুকের কাঠি ভেঙেও যায়, কোনোটার ক্ষেত্রে বুকের কাঠি ভাঙে না, কিন্তু আমরা তীব্র থেকে তীব্রতর আঘাত অনুভব করে থাকি। অনেক ক্ষেত্রেই আমরা চিকিৎসকরা শুধুমাত্র ব্যথার ওষুধ দিয়ে এই রোগীকে ছেড়ে দিই, রোগীও সেগুলো নেয়। পরে দেখা যাচ্ছে যে রোগী 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে ওষুধ খাওয়ার পরেও এসে বলছে যে আমি ব্যথা থেকে নিরাময় পাচ্ছি না। তো এরকম ক্ষেত্রে আমরা এই ব্যায়ামটা যদি নিয়মিত কিছুদিন চিকিৎসার পাশাপাশি করি, তাহলে অনেকাংশেই আমরা উপকার পাবো। ব্যায়াম আসলে এখানে খুবই সহজ পদ্ধতির একটি ব্যায়াম। আপনি হয়তোবা যখন এটা করবেন আপনার 5 মিনিটের বেশি সময় লাগবে না। এভাবে সকাল, দুপুর, রাত এই 3 বেলায় যদি আপনি 5টা মিনিট করে সময় ব্যয় করতে পারেন, তাহলে অনেকাংশেই উপকার পাবো। ব্যায়ামের শুরুতেই আমরা কোথাও স্থির হয়ে মেরুদণ্ড সোজা করে বসবো, অথবা এরকম করে দাঁড়াবো। দাঁড়ানোর পর বুক ভরে নিঃশ্বাস নিব। হ্যাঁ, ফাহাদ যেভাবে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে, বুক ভরে নিঃশ্বাস নেওয়ার পরে আমরা নিঃশ্বাসটা আটকিয়ে রাখবো। রেখে যতক্ষণ পারি আমরা অপেক্ষা করব। একটা সময় যখন দেখব যে আমরা নিঃশ্বাসটা ধরে রাখতে পারছি না, তখন আমরা নাক দিয়ে আবার নিঃশ্বাসটা ধীরে 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 ছাড়ব। এক্ষেত্রে খেয়াল রাখবো, আমরা নিঃশ্বাস নিতে যদি 3 সেকেন্ড ব্যয় করি, তাহলে নিঃশ্বাস ছাড়ার সময় আমরা 5 সেকেন্ড বা 6 সেকেন্ড ব্যয় করব। অর্থাৎ নেয়ার থেকে ছাড়ার পরিমাণটা দীর্ঘ হবে। সাধারণত বুক ব্যথার রোগীরা আমাদেরকে বলে, স্যার আমরা তো নিঃশ্বাস নিতে গেলেই অনেক ব্যথা অনুভব করছি। তো এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখছি যে হ্যাঁ, নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্রে আপনি বুকে একটা স্ট্যাব পেইন বা মনে হচ্ছে আমাকে চাকু দিয়ে কেউ বুকে আঘাত করছে, এরকম একটা তীক্ষ্ণ ব্যথা অনুভব করতে পারেন। তো এটাতে আপনি ভীত সন্ত্রস্ত হবেন না। মনে রাখবেন, এই ব্যথাটা পাওয়া মানে আপনার বুকের অক্সিজেনটা আমরা কাঙ্ক্ষিত যেই স্থানে পৌঁছানোর কথা চিন্তা করছি, সেই স্থানে বাতাসটা পৌঁছাচ্ছে যেই জায়গায় আপনার ব্যথাটা তীব্র। এই কারণেই আপনি ব্যথাটা পাচ্ছেন। অর্থাৎ বুক ভরে নিঃশ্বাস নেওয়ার শুরুতেই আপনি যদি ব্যথাটা যতক্ষণ পর্যন্ত অনুভব না করছেন, ততক্ষণ পর্যন্ত নিঃশ্বাসটা নিতেই থাকবেন। এরপরে সেই লেভেলে চলে যাওয়ার পর অপেক্ষা করবেন। তারপরে ধীরে 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 ছাড়বেন। এই পদ্ধতির ব্যায়ামটি আপনি সকালে 10 বার, দুপুরে 10 বার এবং রাতে 10 বার, এভাবে 3 বার করার চেষ্টা করবেন। তবে ভালো লাগছেই জন্যে আপনার অতিরিক্ত এই ব্যায়ামটি করার কারণ নেই বা প্রয়োজন নেই, কারণ এটা ফিজিওলজিক্যাল অনেক বিষয় আছে। এটা 10 বারের বেশি আপনার না করাই ভালো। চিকিৎসার পাশাপাশি এই ব্যায়ামটি করলে আপনি অনেকাংশেই উপকৃত হবেন। তো আপনার আজকে আমাদের সাথে বরাবরের মতো ফাহাদ ছিল বুক ব্যথার ব্যায়াম দেখানোর জন্য। ফাহাদকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।